প্রযুক্তির ছোঁয়ায় বিশেষ করে স্মার্টফোনের দাপটে কমেছে কাগজে ছাপা দৈনিক পত্রিকার আবেদন। একসময়ের কাঙ্ক্ষিত ছাপা পত্রিকার বিক্রি কমে যাওয়ায় দিশেহারা হকাররা, যার ধার দেনা করে চলছে টিকে থাকার লড়াই। ভোর হলেই শহর যখন ঘুম ভাঙার প্রস্তুতি নেয়, ঠিক তখনই জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়েন একদল মানুষ। কেউ সাইকেলে, কেউ হেঁটে হেঁটে ঘরে ঘরে পৌঁছে দেন খবরের কাগজ। গাইবান্ধা সদরের উত্তর ধানঘরা গ্রামের ষাটঊর্ধ্ব আজাহার আলী ১৭ বছর বয়সে বেছে নেন এই পেশা। একসময় এই পেশায় ছিল স্বস্তি, ছিল স্থিরতা। দিনে ৬ থেকে ৭০০ পত্রিকা বিক্রি করে সংসার চলত বেশ ভালোভাবেই। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তির ছোঁয়ায় এখন খবরের কাগজ চলে এসেছে হাতের মুঠোয়, মোবাইল ফোনে। ফলে পত্রিকার প্রতি মানুষের আগ্রহ বেশ কমেছে। পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। গাইবান্ধা মারিয়ে তিরমুনিয়া চলে যায়। ৬০-৭০টা পেপার বেশি ৩০০ টাকিয়ে ৩৫০ টাকা, তার দিয়ে আর সংসার চলে না। এমনিতেই চাহিদা কম, তার উপর ঝড় বৃষ্টিতে বের হওয়ার উপায় থাকে না, বন্ধ থাকে আয়। ধার দেনা করে চলছে টিকে থাকার লড়াই। কেউ ২৫, কেউ বা ৩০, আবার কেউ ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। কিন্তু হকারদের কথা ভাবার মতো কেউই নেই। সকাল হলে মনে হয় কতক্ষণে গাইবান্ধা যাবো, কতক্ষণে পত্রিকা বিলি করবো। পত্রিকার ব্যবসায় আসার আমার প্রায় ২৬-২৭ বছর হলো। আগের মতন আর চলে না, আমাদের আগের মতন আর দিন যাপনও যাচ্ছে না, কামাইরও ঘরে হচ্ছে না। এই সাইকেল নিয়ে আমরা সবখানে বিতরণ করতেছি। ৫০ জন আছে, আরো সে ৫০ জন অনেক যে বোনার পাড়া সবকিছু, সব দিক সবাই যাওয়া আসা করা। একসময় মানুষের হাতে সংবাদ পৌঁছে দেয়া এই মানুষগুলো আজ খবরের আড়ালে। প্রযুক্তির দাপটে অসহায় হকারদের জীবন। ডিবিসি নিউজ ডেস্ক।